শীতে হঠাৎ কি বুকটা ভারী হয়ে আসে, কাশি উঠলে থামতেই চায় না, শ্বাস নিতে গেলে যেন বুকের ভেতর কেউ শক্ত দড়ি বেঁধে টেনে ধরছে এমন অনুভূতি হয়। বিশেষ করে যদি আপনার থাকে অ্যাজমা, সিওপিডি বা বছরের পর বছর ধরে থাকা সেই বিরক্তিকর পুরনো কাশি, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে সত্যি বড় ভুল করবেন। কারণ অনেকেই ভাবে শীতে একটু কাশি, একটু বুক জ্যাম, এটা তো স্বাভাবিক। কিন্তু না, সব কাশি, সব বুক জ্যাম স্বাভাবিক নয়, বরং কখনো কখনো বিপদও ডেকে আনতে পারে। নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওটি আপনি খুব মন দিয়ে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আমি আলোচনা করব কেন ঠান্ডা লাগলেই বুক জ্যাম হয়, কখন এই বুক ভারী লাগা আর শ্বাসকষ্ট বিপজ্জনক সংকেত হয়ে ওঠে, কোন লক্ষণগুলো দেখলে আর বাড়িতে বসে অপেক্ষা করা ঠিক নয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে ঘরে বসেই নিরাপদে এটাকে সামলাবে। শীতে অ্যাজমা, সিওপিডি রোগীরা কিভাবে নিজেদের প্রোটেক্ট রাখবেন, আর কি কি সাধারণ ভুল করলে সমস্যা বাড়ে। এখন প্রশ্ন হলো, শীতে কেন হঠাৎ করে বুক জ্যাম বাড়ে, কাশি বেড়ে যায়, আর শ্বাসকষ্ট এত বেশি কেন হয়? অনেকে ভাবে ঠান্ডা লেগেছে তাই এমন হচ্ছে, কিন্তু আসল সত্যটা হলো শীতের ঠান্ডা বাতাস, ধোঁয়া-ধুলো, কুয়াশা আর দূষণ এই সবকিছু মিলেই বুকের ভেতরের শ্বাসনালীকে সংকুচিত করে দেয়। ফলে কি হয় জানেন? বুক ভারী লাগে, হুইজিং বা শাঁসা শব্দ হয়, কাশি থামতে চায় না, আর একটু হাঁটা চলাতেই শ্বাস নিতে কষ্ট হয়। এগুলো কিন্তু সাধারণ ঠান্ডা লাগা নয়। বিশেষ করে যাদের অ্যাজমা বা সিওপিডি আছে, তাদের ফুসফুস আগেই দুর্বল। তাই এই সামান্য কারণও বড় সমস্যা তৈরি করে দিতে পারে। অনেকেই মনে করেন খানিকটা গরম জল খাবো, একটু ভালো হয়ে যাবে। কিন্তু সব ক্ষেত্রে সেটা কাজ নাও করতে পারে। বরং দেরি করলে শ্বাসকষ্ট আরো বাড়তে পারে। এমনকি জরুরি অবস্থাও তৈরি হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে পরিষ্কার করে বুঝিয়ে দেবো কোন পরিস্থিতি স্বাভাবিক, কোন পরিস্থিতিতে সাবধান হওয়া জরুরি, আর কোন অবস্থায় দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। কখন এই সমস্যা সত্যি বিপজ্জনক হয়ে ওঠে? বন্ধুরা, সব বুক জ্যাম বা কাশি নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই, কিন্তু কিছু পরিস্থিতি আছে যেগুলোকে একটুও অবহেলা করা যাবে না, কারণ এগুলো হতে পারে গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। যদি কাশি একটানা ৭ দিনের বেশি থাকে, দিনে একাধিকবার শ্বাসকষ্ট বেড়ে যায়, হাঁটলেই একটু কাজ করলেই শ্বাস ফুলে ওঠে, বুকের ভেতর শাঁসা বা হুইজিং শব্দ শোনা যায়, শ্বাস নিতে গিয়ে বুক চেপে ধরা, ব্যথা হয়, কাশির সাথে হলুদ, সবুজ বা দুর্গন্ধযুক্ত কফ বের হয়, কফের সাথে রক্ত দেখা যায়, বারবার রাতে ঘুম থেকে উঠে দম নিতে হয়, ঠোঁট বা নখ নীলচে হয়ে যায়, এসবের যেকোনো একটি লক্ষণ থাকলে এটা আর সাধারণ ঠান্ডা নয়, এটা হতে পারে অ্যাজমা অ্যাটাক বা সিওপিডি ফ্লেয়ার আপ, অথবা ফুসফুসে কোনো গভীর সমস্যা। এ অবস্থায় বাড়িতে বসে অপেক্ষা করা একেবারেই ভুল। দেরি করলে শ্বাসনালী আরো সংকুচিত হতে পারে, ফুসফুসের ক্ষতি হতে পারে, এমনকি জরুরি অবস্থা তৈরি হতে পারে। তাই মনে রাখবেন, শ্বাসকষ্ট নিয়ে কখনো অবহেলা নয়। যদি সমস্যা বাড়তে থাকে বা উপরের লক্ষণগুলো দেখা যায়, তাহলে দেরি না করে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। কারণ সময় মতো সঠিক চিকিৎসাই পারে বড় বিপদ থেকে আপনাকে বাঁচাতে। ঘরে বসে কিভাবে নিরাপদে সামলাবেন? শীতে হঠাৎ বুক ভারী লাগা, কাশি বেড়ে যাওয়া বা শ্বাসকষ্ট হলে আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু সঠিকভাবে সামলানো খুব জরুরি। তাই কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম ভালো করে মনে রাখুন। ঠান্ডা বাতাস থেকে নিজেকে বাঁচান। বাইরে গেলে অবশ্যই মুখ নাক ঢেকে রাখুন। গরম কাপড়, মাফলার ক্যাপ ব্যবহার করুন। কুয়াশা, ধোঁয়া, ধুলো বেশি এমন জায়গায় না যাওয়াই ভালো। যদি ধূমপান করেন আজই ছেড়ে দিন, না হলে সমস্যা বাড়তেই থাকবে। ঘরের পরিবেশ নিয়ন্ত্রণ করুন। ঘরে ধুলো কম রাখুন। ধূপ, আগরবাতি, ধোঁয়া এগুলো এড়িয়ে চলুন। ঘর যেন আরামদায়ক থাকে তার খেয়াল রাখুন। যাদের সিওপিডি আছে, হঠাৎ ঠান্ডা বা তুষার বাতাসে যাবেন না। কাশি ও বুক জ্যাম কমানোর সহজ উপায়: হালকা গরম জল চুমুক দিয়ে বারবার পান করুন। গরম ভাপ উপকারী হতে পারে, তবে অতিরিক্ত নেবেন না। বেশি ঠান্ডা জল, ঠান্ডা খাবার এড়িয়ে চলুন।
গলা শুকিয়ে গেলে শুষ্ক কাশি আরো বাড়ে, তাই হাইড্রেট থাকুন। শ্বাস নেওয়ার সঠিক পদ্ধতি। কিছু ব্রিদিং এক্সারসাইজ অনেক সময় দারুণ উপকার দেয়। ধীরে ধীরে গভীর শ্বাস নিন, মুখ দিয়ে ধীরে ছাড়ুন। ঘাবড়াবেন না, প্যানিক করলেই শ্বাসকষ্ট বাড়ে। নিজের শরীরকে মনিটর করুন। কাশি বা শ্বাসকষ্ট বাড়ছে কিনা খেয়াল রাখুন। রাতে ঘুম ভেঙে বারবার দম নিতে হচ্ছে কিনা দেখুন। কয়েকদিনে ধীরে ধীরে আরাম হচ্ছে কিনা লক্ষ্য করুন। জরুরি সতর্কতা। এই নিয়মগুলো সাহায্য করবে, কিন্তু যদি শ্বাসকষ্ট বাড়তেই থাকে, বুক ব্যথা বাড়ে, কফে রক্ত আসে, ঠোঁট নখ নীলচে হয়ে যায়, তাহলে বাড়িতে বসে সময় নষ্ট নয়, তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন। শ্বাসকষ্ট কখনই অবহেলার রোগ নয়। এবারে আসা যাক হোমিওপ্যাথি চিকিৎসায়। শুধু ঘরোয়া কেয়ারই যথেষ্ট নয়। যাদের অ্যাজমা, সিওপিডি, পুরনো কাশি, শীতে বুক জ্যাম বারবার হয়, তাদের ক্ষেত্রে সঠিক হোমিওপ্যাথি ওষুধ অনেকটাই আরাম দিতে পারে। তাই মনে রাখবেন, ডক্টরের পরামর্শ ছাড়া ব্লাইন্ডলি ওষুধ খাবেন না। এখন দেখে নিন কোন পরিস্থিতিতে কোন ওষুধটি বেশি হেল্পফুল। হঠাৎ শ্বাস আটকে যাওয়া, বুকে জ্বালা-পোড়া, ঠান্ডা লাগলেই উপসর্গ বেড়ে যায়, এইসব লক্ষণে আর্সেনিকাম অ্যালবাম 30 3 ফোঁটা করে দিনে 2 বার খেলে উপকার পাবেন। লক্ষণ মারাত্মক হলে 3 ঘন্টা পর পর খেতে হবে। বুক ভারী, ভেতরে কফ জমে আছে কিন্তু বেরোচ্ছে না, শো-শো শব্দ হয়, এইসব লক্ষণে অ্যান্টিমোনিয়াম টর্চ 30 3 ফোঁটা করে দিনে 2 বার, বেশি কফ হলে দিনে 3 বার খেলে আরোগ্য লাভ হবে। শুকনো কাশি, কাশি উঠলে থামে না, কথা বললেই বা ঠান্ডা হাওয়ায় কাশি বেড়ে গেলে ব্রায়োনিয়া 30 3 ফোঁটা করে দিনে 2 বার খেলে উপকৃত হবেন। রাতে শোয়ার পর কাশি বাড়ে, ঘুম ভেঙে যায়, শ্বাস আটকে আসে, এমন লক্ষণ থাকলে স্পঞ্জিয়া 30 3 ফোঁটা করে রাতে শোয়ার আগে এবং প্রয়োজন হলে দিনেও 1 বার করে খেলে নিশ্চিত উপকার পাবেন। বুক ভর্তি কফ, কাশি হলেই বমি ভাব, শ্বাস নিতে কষ্ট হয়, এইসব লক্ষণ থাকলে ইপিকাক 30 3 ফোঁটা করে দিনে 2 বার খেলে উপশম হবে। পুরনো কাশি, সিওপিডি সমস্যা, বুক চেপে ধরা অনুভূতি, কথা বললে দম বন্ধ হয়, এইসব লক্ষণে কেলিকার্প 30 3 ফোঁটা করে দিনে 1 থেকে 2 বার খেতে হবে। আর শক্ত কফ, ঘন শ্লেষ্মা আটকে থাকলে কেলিবাইক্রম 30 3 ফোঁটা করে দিনে 2 বার খেলে উপকৃত হবেন। অ্যাজমা, সিওপিডিতে খুব জনপ্রিয় ওষুধ হলো ব্লাটা ওরিয়েন্টালিস মাদার টিনচার। এর 10-15 ফোঁটা আধ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার খেলে বিশেষ উপকার পাবেন। এই প্রসঙ্গে আবারও একটা কথা বলি, কখনোই বাড়িতে বসে সময় নষ্ট করবেন না। যদি শ্বাস একটুও ঠিকমতো নিতে না পারেন, ঠোঁট নীল হয়ে যায়, বুক ব্যথা বাড়তে থাকে, ছোট বাচ্চা, বয়স্ক, ডায়াবেটিক, হৃদরোগীর সমস্যা হয়, সাথে সাথেই ডাক্তারের কাছে অথবা ইমার্জেন্সিতে যেতে হবে। তাই শীতে বুক জ্যাম, শ্বাসকষ্ট এগুলোকে হালকাভাবে নেবেন না। ঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে জীবন বাঁচে, আর ভুল করলে বিপদও বড় হয়। ভিডিওটি উপকারে এলে লাইক করুন। কারো অ্যাজমা, সিওপিডি, শ্বাসকষ্ট থাকলে শেয়ার করুন। কমেন্টে নিজের প্রবলেম জানালে আমি পরবর্তী ভিডিওতে আপনার জন্য আলাদা করে গাইড করব। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।